আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা, বিশেষ করে এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটা আজকে হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 আমরা আলোচনা করব। যারা পারো একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওটা স্কিপ করে তোমরা উত্তরটাকে দেখো, তারপর আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বোঝাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 5-এ 5 পাওয়া সম্ভব ইংলিশ সেকেন্ড পার্টে, দেখো তো, এটা থেকে আমরা প্র্যাকটিস করাবো এবং কি আমি তোমাদেরকে কোনো সূত্র নাই, কোনো রুল নাই, মাথাতে বুদ্ধি খাটিয়ে টেকনিকে তোমাকে আমি প্র্যাকটিস করাবো এবং সাথে সাথে তোমাকে আমি এমন টেকনিক দেব অন্য অন্য সকল বোর্ড তুমি এমনিতেই পারবা। এবং প্রত্যেকটা বোর্ডের ভিডিও আমি এভাবে দিয়েছি। সো আমরা দেখি তো, হ্যাড বেটার আছে, অ্যাজিভ আছে, ঠিক আছে, তারপর দেয়ার আছে, ইট আছে, হ্যাভ টু, হার্স ইট লাইক আছে, উড রাদার ওয়াজ ব্রন, লেট এলোন, অ্যাজ ওয়েল এজ, সবগুলো আমাদের পরিচিত। আমি বলেছিলাম সর্বপ্রথম তুমি দেখবা কি অসব্রন আছে কিনা, কি আছে, অসব্রন, তাহলে কোথায় বসবে অসব্রন, কোনো শাল আছে কিনা, দেখো তো শাল আছে কিনা, এই যে দেখো সরাসরি কি আছে, শাল আছে, তার মানে অটোমেটিক ভাবে এস নাম্বারটা বসবে অসব্রন। শাল থাকলে, গ্যাপের পরে শাল থাকলেই কোনো কথা নেই, অসব্রন। একটা আমার শেষ, এক কথায় বারবারই একটাই বুঝাচ্ছি। তারপর এই যে উড রাদার কোথায় বসবে, গ্যাপের পরে দেখো এই ডি নাম্বারটা একটু দেখো, গ্যাপের পরে দেন আছে কিনা, গ্যাপের পরে দেন থাকলেই তুমি চোখ বুঝে সরাসরি উড রাদার বসিয়ে দাও। দুইটা শেষ আমাদের, দুইটা কথায় শেষ, কিন্তু দুইটা, ঠিক আছে। এটা শুধুমাত্র এটা না, যে কোনো ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে গ্যাপের পরে দেন থাকলেই উড রাদার বসিয়ে দিবা, আর গ্যাপের পরে যদি তোমার শাল থাকে অসবর্ন বসিয়ে দিবা। দুইটা আমাদের শেষ, এক কথায়। তারপর দেখো 3 নাম্বার টেকনিক, এই অ্যাজ ইফ কোথায় বসবে, দেখো তো গ্যাপ কোথায় আছে, এই যে গ্যাপের পরে নিউ, গ্যাপের পরে এই যে গ্যাপ থাকবে, তারপর WERE ওয়ার অথবা নিউ, এই দুইটা থেকে যে কোনো একটা পাইলেই তুমি কি বসিয়ে দিবা, অ্যাজ ইফ। তার মানে কোথায় বসবে অ্যাজ ইফ, এফ নাম্বারটা। তিনটা কিন্তু শেষ, 1 2 3, তিনটা আমার তিনটা টেকনিকে শেষ। তারপর দেখো একদম শেষেরটা দেখো, এই যে গ্যাপ আছে এটা তো বাদ, শুরুতেই গ্যাপ, শুরুতেই গ্যাপ এবং একদম মিডিয়ামে যদি এখানে একটা কমা থাকে, তাহলে অটোমেটিক ভাবে S1S বসবে, তাহলে এটার মধ্যে S1S। এই টেকনিকটা আবার বুঝো, শুরুতেই গ্যাপ, বাক্যের শুরুতে, এই যে বাক্যটা কিন্তু এখানে শেষ, এটা তো বাদ, এখান থেকে শুরু হয়েছে, শুরুতেই গ্যাপ এবং মাঝে কি আছে, কমা আছে, S1S বসিয়ে দিবা, তাহলে এটা শেষ। তারপর দেখো দেয়ার ইজ নো ফিশ হিয়ার, মানে কোনো মাছ নাই এখানে, দেয়ার ইজ নো, আর দেয়ার এর পরে কি বসে, ইজ বসে, দেয়ার ইজ নো সবসময় বসে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, ঠিক আছে। এখানে যদি ইট বসাও তাহলে হবে না, কিন্তু ইট ইজ নো এটা হবে না, দেয়ার ইজ নো ফিশ, কোনো মাছ নাই হিয়ার এখানে, তার মানে এখানে দেয়ার হবে। এই দেয়ার কোথায় আছে, এই যে আছে, 1 2 3 4 5, অটোমেটিক ভাবে পাঁচটা শেষ, টেকটিকে শুধু, ঠিক না। তারপর ইট কোথায় বসবে, ইট, এই যে বলছিলাম গ্যাপের পরে ইজ থাকলেও কি, এই যে ইট ইজ নট হয়, বাট ইট ইজ নো হয় না, কথাটা মনে রাখো, তার মানে এটা হচ্ছে ইট, ঠিক আছে। এই যে কনফিউশনটা একটু বুঝতে পারছো, দেয়ার ইজ নো হয় আর ইট ইজ নট হয়, ইট ইজ নো হবে না, আশা করি বুঝতে পারছো। তার মানে কয়টা শেষ, 1 2 3, তিনটা রয়েছে, আর তিনটা কি কি আছে, এই যে দেখো শুরুতে এটা আছে, দেখছো এটা কি, হার্টস ইট লাইক, এটা কোথায় এখন, আরেকটা বিষয় তুমি দেখো, এই যে দেখো লেট এলোন, এটা কোথায় বসবে, আমাদের তো আসলটা রয়েছেই। আমি বলেছিলাম গ্যাপের আগে যদি নো পাও, এই যে নো অথবা নট পাও এবং এখানে একটা কমা আছে, গ্যাপের আগে কমা থাকলেই কোনটা বসবে, লেট এলোন, একদম একটা টেকনিকেই শেষ। কি, গ্যাপের আগে কোনো কমা থাকলেই কি হবে, লেট এলোন। তাহলে কি আর দুইটা আছে, আর দুইটার মধ্যে একটু কনফিউশন বলছিলাম, একটা কি, একটা হচ্ছে তোমার হ্যাভ টু, আর কি হার্স ইট লাইক, এখন কোনটা কোথায় বসবে এটা নিয়ে একটু কনফিউশন। কনফিউশনের কিছু নাই, মনে রাখবা এখানে হি হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের পরেই হ্যাভ টু বসবে, আর সাবজেক্টের পরে যেহেতু এখানে হ্যাভ টু আছে, বাট হ্যাভ টু তো আর কোনো সময় বসবে না। সরি, আমাদের কিন্তু আর তিনটা আছে, হ্যাঁ, এই যে বি, জি, আর কোনটা, এই যে ই। এখন এই যে হ্যাভ টু আর হচ্ছে কোথায় না, হ্যাড বেটার, এই দুইটা জিনিস কোথায় বলবে, এগুলো কিন্তু কনফিউশনে ফেলাই তোমাদেরকে। আমি বলেছিলাম উচিত অর্থে বসে হ্যাড বেটার, আর হ্যাভ টু বসবে মানে মাস্ট করতেই হবে তোমাকে। তাহলে তুমি এই দুইটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা দেখো, আর এই দুইটা সেন্টেন্সের মধ্যে এই যে সাবজেক্ট আছে, হ্যাড বেটার বসবে না হয় হ্যাভ টু বসবে। তারপর দেখো এখানে সাবজেক্ট আছে, হ্যাড বেটার বসবে না হয় হ্যাভ টু বসবে, ঠিক না। এখন একটা বিষয় তুমি চিন্তা করো তো, ভালো করে চিন্তা করতে হবে, এই হির পরে কি হ্যাভ হবে, হির পরে কোনো সময় হ্যাভ হবে না, অটোমেটিক ভাবে এখানে হ্যাড বেটার হবে। তার মানে এটা হ্যাড বেটার আর এটা হচ্ছে কি হ্যাভ টু। আমাদের 9টা শেষ, আর বাকি আছে কোনটা,
হট সিট লাইক এটা অটোমেটিকভাবে বি নাম্বারটা বসে যাবে। দেখছো টেকনিক, আমি কিন্তু একটাও রুল বলিনি তোমাকে, জাস্ট টেকনিক। ঠিক আছে? তো টেকনিকে যারা আমার বিশেষ করে এভাবে টেকনিক ক্লাস করতে চাও আর পেইড বেছে আছে 610 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বিস্তারিত জানার জন্য।